হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আজকে একদম ভিন্ন একটি টপিক নিয়ে হাজির হয়েছি আপনাদের জন্য। আপনি যখন উঁচু বিল্ডিংয়ে চড়েন অথবা উঁচু পাহাড়ে, তখন হয়তো আপনার অনেক ভয় লাগে। হয়তো উঁচু সম্পর্কে আপনার ধারণা আছে, কিন্তু গভীরতা সম্পর্কে আপনার ধারণা কতটুকু? এক কথায় বলতে গেলে পৃথিবীর যত জিনিস আছে সবকিছু মিলিয়ে যদি সমুদ্রকে ভরাট করার চেষ্টা করা হয়, তবুও তার এক ভাগ ভরাট করা সম্ভব হবে না। বরং পুরো পৃথিবী 2 মাইল পর্যন্ত সমুদ্রের নিচে ডুবে যাবে। এতটাই বড় আমাদের এই সমুদ্র। আমরা জানি পৃথিবীর 4 ভাগের 3 ভাগই পানিতে ভরপুর, আর মাত্র 1 ভাগ মাটি। চলুন কিছু কথা জানিয়ে দিই আপনাদের। একটি মানুষের উচ্চতা সাধারণত 1.5 মিটার হয়ে থাকে। ঠিক এইভাবে একতলা বিল্ডিংও সাধারণত 3 মিটার হয়ে থাকে। যদি আমরা 10 তলা বিল্ডিংকে দেখি, তবে তার উচ্চতা মিটারে হিসাব করলে 30 মিটার হয়ে থাকে। এবার এখন একটু নড়ে চড়ে বসুন, চলুন যাওয়া যাক সমুদ্রের ভিতর। যখন আমরা সমুদ্রের 40 মিটার পর্যন্ত চলে আসবো, মানে 10 তলা বিল্ডিং ছাড়িয়েও যখন 10 মিটার বেশি গভীরে চলে যাবো, তখন ম্যাক্সিমাম লেভেল চলে আসবে স্কুবা ড্রাইভিং করার। প্রতিটি স্কুবা ড্রাইভার এই গভীরতাতেই ড্রাইভিং করে থাকে। যখন আমরা সমুদ্রের 73 মিটার গভীরে চলে যাব, তখন কুতুব মিনার এবং তাজমহলকে এখানে উল্টো করে দাঁড় করিয়ে দেবো, কারণ এদের উচ্চতা 73 মিটারের সমপরিমাণ। যদি আমাদের র্যাক অফ লুসটা নিয়ে যেতে হয়, তবে আমাদের সমুদ্রের 93 মিটার গভীরে যেতে হবে। যখন আমরা 100 মিটার গভীরে চলে যাব, তখন আমরা আর সাঁতার কাটতে পারবো না। এখানে সাঁতার কাটাও চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াবে, কারণ এখানে ডিকম্প্রেশন সিঙ্কস হয়ে থাকে। কিন্তু হারবার্ট নিচ নামে এই ব্যক্তি 214 মিটার গভীরতে সাঁতার কেটে বিশ্ব রেকর্ড করেছিল। এর নিচে এখনো পর্যন্ত কেউ স্কুবা ডাইভিং করার সাহস পায়নি। যখন আমরা 443 মিটার গভীর পর্যন্ত যাব, তখন যদি আমরা আমেরিকার স্টেট এম্পায়ার বিল্ডিংকে পানির ভিতরে উল্টো করে দাঁড় করাই, তবুও এটি ডুবে যাবে। আর যখন আমরা 500 মিটার গভীরে যাব, তখন আমরা পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী ব্লু ওয়েলের রাজ্যে চলে যাব। দেখতেই পাচ্ছেন আমরা অনেক গভীরে চলে এসেছি। এগুলো মাত্র শুরু, এখনো আমাদের অনেক গভীরে যেতে হবে। যখন আমরা 535 মিটার গভীরে চলে যাব, তখন আমরা এম্পেরর পেঙ্গুইনের রাজ্যে চলে যাব। আরও নিচে যেতে যেতে যখন আমরা 830 মিটার গভীরে চলে আসবো, তখন এতটাই নিচে চলে যাব যে যদি পৃথিবীর সবচেয়ে উঁচু বিল্ডিং বুর্জ খলিফাকে ওখানে উল্টো করে দাঁড় করানো হয়, তবু এটি ডুবে যাবে। ভাবুন একবার কতটা গভীরে চলে এসেছি আমরা। আরও নিচে যেতে যেতে যখন আমরা 1000 মিটার গভীরে চলে যাব, তখন আসবে স্ক্যারি জোন। এই স্তরটির নাম স্ক্যারি জোন এই কারণেই যে এর পরের গভীরতায় সূর্যের কোনো রশ্মি প্রবেশ করতে পারে না। এই স্তরের পর শুধু অন্ধকার আর অন্ধকারই দেখাবে। এখানে কিছুক্ষণ থাকাটা আপনার এতটাই কষ্ট হবে যে মনে হবে আপনি ভেনাস গ্রহে দাঁড়িয়ে আছেন, যেখানে দাঁড়ানো মাত্রই মৃত্যু অনিবার্য। এই স্তরে গ্ল্যান্ড স্কুইডও পাওয়া যায়। কষ্ট করে আরও গভীরে যেতে যেতে যখন আমরা 1280 মিটার গভীরে চলে যাব, যেখানে লেদার ব্যাগ নামে এই কচ্ছপ বসবাস করে। যখন আমরা এগোতে এগোতে 2000 মিটার গভীরে চলে যাব, তখন আমরা এমন এক জায়গায় চলে আসবো যেখানে পানির নিচে এক প্রকার ভয়ঙ্কর প্রাণীর দেখা মিলবে, যার নাম ব্ল্যাক ড্রাগন ফিশ। খুব মারাত্মক হয়ে থাকে মাছটি। আর যখন 4000 মিটার গভীরতা চলে যাব, তখন এখানে শুরু হবে অ্যাবিসেল জোন। এখানে পানির চাপ হচ্ছে 11000 PSI। এখানে আমরা এলিয়েন টাইপের কিছু জীবজন্তুদের দেখা পাবো, যাদের নাম অ্যাঙ্গার ফিশ, ভাইপার ফিশ ইত্যাদি। এরপর যখন 4276 মিটার গভীরে চলে যাব, তখন সমুদ্রের এভারেজ গভীরতা চলে যাব, কিন্তু সমুদ্রের এর থেকেও বেশি গভীর। চলুন আরও গভীরে যাওয়া যাক। যখন আমরা 6000 মিটার গভীরতা চলে যাব, তখনই শুরু হবে হ্যাডেল জোন। এখানে পানির চাপ আমাদের পৃথিবীর পানির চেয়ে 1100 গুণ বেশি হয়। এখানে আপনার এমন লাগবে যে মনে হবে আপনার উপর 50টি বোয়িং জেট দাঁড় করানো হয়েছে। এখানে যে কোনো মানুষের মৃত্যু হতে 1 সেকেন্ডও সময় লাগে না। কিন্তু আমরা তো চলে এলাম ঠিকই, তাই না? যখন আমরা আরও যেতে যেতে 6500 মিটার গভীরে চলে যাব, তখন আমরা ডিএসবি এলিফ্যান্ট সাবমেরিনের দেখা পাবো, যাকে পাঠানো হয়েছিল টাইটানিক জাহাজকে খোঁজার জন্য। যখন আমরা যেতে যেতে 8848 মিটার গভীরতাতে চলে যাব, তখন এতটাই গভীরে চলে যাব যে এখানে মাউন্ট এভারেস্টকে উল্টো করে দাঁড় করিয়ে রাখলে তবুও ডুবে যাবে। দেখুন কত নিচে চলে এসেছি আমরা। আমরা আরও গভীরে যাব। আরও যেতে যেতে যখন আমরা 10972 মিটার গভীরে চলে আসবো, আমরা একে এভারেস্ট ফ্লাইট অ্যালটিটিউড বলতে পারি। মানে মাটিতে দাঁড়িয়ে যে আমরা প্লেনগুলোকে দেখি আকাশে উঠতে, আমাদের আর প্লেনের মাঝের দূরত্বই হলো এটি। ভাবুন তো কতটা গভীরে চলে এসেছি। আমাদের আর একটু গভীরে যেতে হবে। আমরা সমুদ্রের সবচেয়ে নিচু স্তরে পৌঁছে যাচ্ছি, যাকে এখনও পর্যন্ত সবচেয়ে নিচু স্তর বলা হয়েছে, মানে 10994 মিটার, যাকে বলা হয়ে থাকে চ্যালেঞ্জার ডিপ বা মারিয়ানা ট্রেঞ্চ। কিন্তু ফ্রেন্ডস, এদিকে আমরা সমুদ্রের গভীরতা বলতে পারি না। সমুদ্রের গভীরতা এর থেকেও অনেক বেশি। কথাটি আমি এই কারণেই বললাম, কারণ আজ পর্যন্ত আমরা সমুদ্রে থাকা প্রাণীদের 5%ই খুঁজতে সক্ষম হয়েছি, আর 95% এখনো পর্যন্ত আমাদের নাগালের বাইরে। এই 95%-এর মধ্যে যে কোনো কিছুই থাকতে পারে, যাদের সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই। থাকতেই পারে কোনো রহস্য, যার সম্বন্ধে আমরা কিছুই জানি না। কেমন লাগলো আমাদের আজকের এই জার্নিটা? কমেন্ট করে জানান।